আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু সাবডিস ব্লগ। আজকে আমরা জানবো কুয়েতে যাওয়ার জন্য আইভিএক এর মাধ্যমে কিভাবে ডাটা চেক করতে হয়। প্রথমে আমরা গুগল অপশনে যাব। গুগল অপশনে যে আমরা isvsc.com লিখে সার্চ করব। আমাদের নেট কানেকশন একটু দুর্বল, সেক্ষেত্রে হয়তো একটু পেজ আপলোড হতে সময় লাগতে পারে। পরবর্তীতে আমাদের পেজটা আসবে এরকম। আমরা আবার একটু ওয়েবসাইটের নামটা বলে দিচ্ছি, isvsc.com.sa। তার পরবর্তীতে আমাদের এই পেজটা এরকম আসবে। এরপরে আমরা চলে যাব স্টার্ট ভেরিফিকেশন অপশনে। স্টার্ট ভেরিফিকেশনের অপশনের পরে দেখেন আমাদের নিচে যে অপশনটা আসছে, খেয়াল করি, সেই পেজটা হচ্ছে ডাটা চেক অপশন। আমরা এখন ক্লিক করব লেফটের ডাটা চেক অপশনে। ডাটা চেক অপশনের পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমরা একটু অপেক্ষা করি। প্রথম পেজে চলে আসছে সার্ভিস টাইপ। কি সার্ভিস হবে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করব মিনিস্ট্রি, সবার লাস্টের অপশন মিনিস্ট্রি অফ হেলথ কুয়েত। তারপরে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে যেহেতু এখানে আমার আগে থেকে আইডি ক্রিয়েট করা ছিল, সেই জন্য আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থেকে সরাসরি আমি লগ ইন করে নিতে পারবো। যদি সেই অপশনটা আপনারা না থাকে, নতুন থাকেন, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাইন আপ নাও অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ নাও অপশনে ক্লিক করে এখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কারণ আমি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। আচ্ছা, আমাদের এখানে আমরা কি করব, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ইমেজ কোড দিতে হবে রেজিস্ট্রেশন করার পর। তো এখানে ইমেজ যেই লেটারগুলো থাকবে সবগুলো থাকবে বড় হাতের অক্ষরে। এরপর আমরা লগ ইন অপশনে যাব। লগ ইন অপশন যাওয়ার পরে আমরা এখানে যাব মাই অ্যাপ্লিকেশনস অপশনে। এখানে আমার অনেকটুকু কাজ করা ছিল, এই জন্য এখন এই অপশন চলে এসেছে। তো আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা একটু দেখেন। প্রথমে আসবে হচ্ছে মাই অ্যাপ্লিকেশনের ভিতরে মেইন ইনফরমেশন। মেইন ইনফরমেশনের ভিতরে আপনাদের যে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে একটু দেখেন। এখানে কয়েকটা জিনিস কথা বলা আছে। আইভিএসসি ডো নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফর ফিজিশিয়ান। ফিজিশিয়ানের জন্য এটা, এই তথ্যটা ওনারা গ্রহণ করে না। শুড বি ফিল বেসড অন পাসপোর্ট। যে ইনফরমেশন গুলো দিবেন হুবহু পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। সেখানে যদি বড় হাতের থাকে সবগুলা ক্যাপিটাল লেটার থাকবে, যদি ছোট থাকে তাহলে স্মল লেটার থাকবে। আপনি যদি নিউ লাইসেন্সের জন্য হন তাহলে এখানে অপশনে নিউ ক্লিক করতে হবে। আর অ্যাপ্লাইং ফর রিনিউয়াল থাকলে রিনিউয়াল অপশন করতে হবে। যেহেতু এটা আমাদের জন্য দরকার নেই, আমরা নতুন, আমরা নিউ অপশনে ক্লিক করব। যদি আমাদের কুয়েত হেলথ লাইসেন্স ইস্যু করা থাকে 2 বছর অথবা বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমরা রিনিউ অপশনে যাব। তো আমরা সেই অপশনে যাচ্ছি না, অ্যাপ্লিকেশন টাইপে চলে যাব। অ্যাপ্লিকেশন টাইপে দুটো অপশন থাকে, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে রিনিউ। আমরা নিউ অপশন সিলেক্ট করব। ফার্স্ট নেম এবং লাস্ট, মিডিল নেম এবং লাস্ট নেম, এই তিনটা অপশন আমরা ফিল আপ করবো হচ্ছে আমাদের পাসপোর্ট থেকে। পাসপোর্টে যেখানে ফার্স্ট নেম থাকবে সেটা ফার্স্ট নেম এবং যেটা লাস্ট নেম থাকবে সেটা লাস্ট নেম। জেনারেলি মাইডেন নেম থাকে না। প্রফেশন, যেহেতু আমরা এখানে নার্সিং প্রফেশনে যাচ্ছি, প্রফেশন নার্সিং থাকবে। সাব প্রফেশন আমরা এখানে কোনো কিছু উল্লেখ করছি না, নট অ্যাপ্লিকেবল আমরা দিয়ে রাখবো। পার্সোনাল ইমেল, যে ইমেল দিয়ে অলরেডি আমরা প্রথম পেজে রেজিস্ট্রেশন করেছি, তারপরে লগ ইন অপশন আছে সেটা দিব। মোবাইল নাম্বার দিব, অবশ্যই খেয়াল করবো এখানে আমাদের +0880 বাংলাদেশের যে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোড অবশ্যই থাকতে হবে। এরপর আমরা ন্যাশনালিটি দিব বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, রেসিডেন্সি অফ কান্ট্রি বাংলাদেশ। এখান থেকে আমরা পাসপোর্ট নাম্বার, যার যে পাসপোর্ট নাম্বার অবশ্যই খেয়াল করবেন পাসপোর্ট নাম্বারটা যেভাবে লেখা থাকে সেভাবে দিব। সিভিল আইডি এখানে অপশনাল, আমাদের বাংলাদেশের যেহেতু কুয়েতে এখন আমরা সিভিল আইডি হয়নি, আমরা সিভিল আইডি অংশটা বাদ রাখবো। ম্যারিটাল স্ট্যাটাস, যারা ম্যারিড তারা ম্যারিড লিখবেন, যারা আনমেরিড লিখবেন। এখানে বার্থ ডেট লিখবেন। তারপরে হচ্ছে আমরা এখানে জেন্ডার, যেটা মেল অর ফিমেল, ক্লিক করবেন। এরপরে অ্যাটাচ করতে হবে
এখানে একটা কথা বলা হয়েছে, ফাইল টাইপ অ্যাটাচড পিডিএফ, জেপিজি, জেপিইজি, জিএফ আর পিএনজি, যে কোনো ফরম্যাটে আমরা এটা করতে পারি। ফাইলের সাইজ ম্যাক্সিমাম হইতে হবে 5 MB। কি হইতে হবে? 5 MB হইতে হবে। সো এখান থেকে আমরা কি করব, চুজ ফাইল, এখানে আমাদের অ্যাটাচ করতে বলা হয়েছে পাসপোর্টের কপি আপলোড করতে বলা হয়েছে। তাহলে আমরা পাসপোর্টের কপি কি করব, পিডিএফ, জেপিজি, জেপিইজি, যে কোনো ফাইলটা রাখতে পারি, অবশ্যই এটা 5 MB কম হতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমাদের একটা অপশন চলে আসবে, যার মাধ্যমে আমরা ফাইল আপলোড করতে পারবো। তো আমরা অলরেডি ফাইল আপলোড করে ফেলেছি এখানে। তারপরে আমরা হচ্ছে লেটার অফ আপলোড, লেটার অফ অথরাইজেশন। লেটার অফ অথরাইজেশনটা হচ্ছে যে আমরা এই পেজে যদি ক্লিক করি এরকম একটা পেজ চলে আসবে। এই পেজ প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এই যে এখানে যে সিগনেচার অপশন থাকবে, এখানে আমরা সিগনেচার করব, করে সেটা আবার আমরা কি করব, আপলোড করব এখানে। আপলোড লেটার অফ অথরাইজেশন। আমরা যদি একটু কপির নমুনা দেখি তাহলে দেখতে পারি যে আপলোড কপিটা কেমন হতে পারে। দুঃখিত, আমাদের নেটের কানেকশন অনেক স্লো হওয়ার জন্য হয়তো আমি অনেকগুলো তথ্য ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে এরকম যে পেজটা আসবে সেই পেজটা আমাদের করতে হবে সিগনেচার সহ, যে এখানে সিগনেচার দিতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে, নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে এবং সিগনেচার যেটা আপনাদের পাসপোর্টে থাকবে সেই সিগনেচার আপনারা এখানে দিবেন। তারপরে এটা আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড লেটার অফ অথরাইজেশন যেটা থাকবে সেখানে আমাদের এটা আপলোড করতে হবে। লেটার অফ অথরাইজেশনের পরে হচ্ছে নেম চেঞ্জ ডকুমেন্ট। যদি আপনাদের অন্য কোনো ধর্ম থেকে নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো বাটনে ক্লিক করবে। এরপরে আমরা চলে যাব সেভ এন্ড নেক্সট। এরপর চলে আসছে ক্রিডেন্সিয়াল ইনফরমেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার একাডেমিক ইনফরমেশন। একাডেমিক ইনফরমেশন অলরেডি আমার এখানে ফিল আপ করা আছে, তো আমি এখানে সবগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন প্রথম করতে যাবেন তখন দেখেন এখানে একটা অপশন আসতেছে কোন দেশ, আপনি বাংলাদেশ থেকে করবেন। আমি দুঃখিত, এটা হচ্ছে আপনার আমরা মেইন ইনফরমেশনের পরে আমরা চলে যাব হচ্ছে এডুকেশনাল ক্রিডেন্সিয়ালের ভিতরে। আমরা একটু যদি খেয়াল করি মেইন ইনফরমেশনের পরে হচ্ছে ক্রিডেন্সিয়াল ইনফরমেশন, এটার ভিতরে 4টা অপশন আছে, এডুকেশনাল ক্রিডেন্সিয়াল, হেলথ লাইসেন্স ক্রিডেন্সিয়াল, অ্যাড মার্কশিট ক্রিডেন্সিয়াল এন্ড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল। 4টা তথ্য আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো আমরা যদি আসি অ্যাড এডুকেশনাল ক্রিডেন্সিয়াল, এডুকেশনাল ক্রিডেন্সিয়ালের ক্ষেত্রে প্রথমে আপনার ইনস্টিটিউশন আর কান্ট্রি, কোন কান্ট্রি থেকে করেছেন, এখানে আপনি যেহেতু করা আছে সেহেতু চলে আসছে, আমরা এখানে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। ইনস্টিটিউশনের নেম, আপনি যখন কান্ট্রি সিলেক্ট করবেন তখন সেই কান্ট্রি অনুযায়ী চলে আসবে যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন। যেহেতু এটা বিএসসি নার্সিং এর জন্য ফিল আপ করা হচ্ছে, সেটা একটা ইউনিভার্সিটি অফ ঢাকা হবে। আর যারা ডিপ্লোমা আছেন তারা হচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন নেম অ্যাজ পার ডকুমেন্ট, ঠিক যেভাবে ক্যাপিটাল লেটারে স্মল লেটারে থাকে সেভাবে ফিল আপ করবেন। কোয়ালিফিকেশন অ্যাটেইনড, এখানে যদি বিএসসি নার্সিং থেকে বিএসসি নার্সিং যারা বিএসসি কমপ্লিট করেছেন, আর যারা ডিপ্লোমা নার্সিং আছেন তারা ডিপ্লোমা নার্সিং সায়েন্স লিখবেন। কলেজের নাম, এক্ষেত্রে প্রত্যেকে যার যার কলেজের নাম লিখবেন। ইউনিভার্সিটিতে হলে ইউনিভার্সিটি কলেজের নাম, আর যদি প্রাইভেট থেকে হন প্রাইভেট থেকে কলেজের নাম লিখবেন। মেজর সাবজেক্ট অবশ্যই নার্সিং লিখবেন। এখানে রোল নাম্বার, 4th ইয়ারের রোল নাম্বার যেটা সেটা লিখবেন। রেজিস্ট্রেশন নাম্বার, যারা গ্রাজুয়েশন করেছেন প্রত্যেকের নার্সিং এর একটা করে গ্রাজুয়েশন নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেক ইউনিভার্সিটি আলাদা, সেটা ফিল আপ করবেন। এখানে যে কনফিগারেশন ডেট থাকবে ডেট ফিল আপ করতে হবে, ইয়ার, মান্থ, ডে। এনরোলমেন্ট নাম্বার এখানে না দিলেও চলবে। এডুকেশনাল সার্টিফিকেট, এখানে যে সার্টিফিকেট থাকে খেয়াল রাখতে হবে সার্টিফিকেট শুধু ফ্রন্ট পেজ আপলোড করতে হবে। এখানে আপলোড এডুকেশনাল সার্টিফিকেটের ভিতরে তারপরে এখানে আছে আপলোড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড,
ট্রান্সক্রিপ্টের যে 3টা অথবা 4টা পেজ থাকবে সবগুলো আমরা পিডিএফ করব, তারপর এখান থেকে চুজ ফাইল করে আপলোড করব। আদার্স কোনো ফাইল থাকে যদি আমরা সেক্ষেত্রে আপলোড করতে পারি। যদি আমরা চিন্তা করি যে আমাদের সার্টিফিকেটের যেহেতু অ্যাটাস্টেশন করানো হয়েছে তার ব্যাক পেজ আমরা দিব, সেক্ষেত্রে আমরা আপলোড আদার্স ফাইলের ক্ষেত্রে সার্টিফিকেটের ব্যাক পেজ দিতে পারি। Does you submitted educational matches in the profession? Are you applying for in Canada? Sorry, in Kuwait? এখানে নো অপশন থাকবে। এটা হলেই আমাদের সবগুলা এডুকেশনাল ক্রিডেন্সিয়াল শেষ হয়ে যাবে। এডুকেশনাল ক্রিডেন্সিয়ালের পরে আমরা হচ্ছে এখান থেকে আসি মার্কশিট ক্রিডেন্সিয়াল। মার্কশিট ক্রিডেন্সিয়ালের ক্ষেত্রে একই অবস্থা, ইনস্টিটিউট অফ কান্ট্রি, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি, যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকা, যে ইউনিভার্সিটি করেছেন, আর যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে বাংলাদেশ নার্সিং কাউন্সিল লিখবেন। একই অবস্থা, নেম অ্যাজ পার ডকুমেন্ট, কোয়ালিফিকেশন অ্যাটেইনড, এখানে হবে যারা বিএসসি করেছেন বিএসসি নার্সিং, যারা ডিপ্লোমা করেছেন ডিপ্লোমা ইন নার্সিং লিখবেন। কলেজের নাম লিখবেন, মেজর সাবজেক্ট অবশ্যই অনলি নার্সিং থাকবে, রোল নাম্বার 4th ইয়ারের রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার ইউনিভার্সিটির ক্ষেত্রে থাকবে, নট ম্যান্ডেটরি। এখানে অবশ্যই কোন তারিখে আপনাদের এক্সামিনেশন শেষ হয়েছে সেই ক্ষেত্রে আপনারা সেই অনুযায়ী দিবেন, এনরোলমেন্ট নাম্বার না দিলেও চলবে। এখানে মার্কশিট আপলোড করতে হবে, যার যে কটা মার্কশিট আছে, বিএসসি হলে 4 বছরের মার্কশিট থাকে, ডিপ্লোমা হলে 3 বছরের মার্কশিট থাকবে, একসাথে পিডিএফ করে জমা দিবেন। ট্রান্সক্রিপ্ট যেটা আছে ট্রান্সক্রিপ্ট জমা দিবেন, আপলোড আদার্স কোনো ফাইল থাকলে দিবেন অথবা জমা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনার গেল অ্যাড মার্কশিট ক্রিডেন্সিয়াল। এরপরে আছে হচ্ছে হেলথ লাইসেন্স ক্রিডেন্সিয়াল। হেলথ লাইসেন্সের ক্ষেত্রে আপনি কোন দেশের লাইসেন্স নিয়েছেন, বাংলাদেশের লাইসেন্স, এই জন্য আপনি হেলথ লাইসেন্স বাংলাদেশ লিখবেন। লাইসেন্স অথরিটি নেম হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, অবশ্যই নার্সিং লাইসেন্স অথরিটির নাম বিএসসি অথবা ডিপ্লোমা জেনারাই হন সবাই বাংলাদেশ নার্সিং কাউন্সিল লিখবেন। অ্যাপ্লিকেশন নেম লিখবেন, রেজিস্ট্রেশন অন লাইসেন্স আইডি, যে লাইসেন্সের নাম্বার থাকে সে লাইসেন্স লিখবেন। লাইসেন্স স্পেশালিটি সেক্ষেত্রে হয় রেজিস্টার্ড নার্স, আমরা সবাই রেজিস্টার্ড নার্স লিখবো, ডিপ্লোমা বিএসসি যে জেনারাই করি না কেন। লাইসেন্স স্ট্যাটাস অবশ্যই আমরা কি লিখবো, ভ্যালিড লিখবো। ভ্যালিড ফ্রম, যে ডেট থেকে যে ডেট পর্যন্ত ভ্যালিড আছে সেক্ষেত্রে আমরা লাইসেন্স থেকে দেখে ফিল আপ করবো। এরপরে হচ্ছে আপলোড হেলথ লাইসেন্স সার্টিফিকেট, এটাতে আমরা ফ্রন্ট পেজ আপলোড করব এবং আপলোড আদার্স এর ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাক পেজ আপলোড করব। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। প্রত্যেকটা কাজ করার শেষে আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল। অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়ালের ক্ষেত্রে আপনারা যে যেখানে জব করেছেন সেই হসপিটালের নাম আপনারা দিতে পারেন। অবশ্যই আগে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে কোম্পানি অর্গানাইজেশন নেম, হসপিটালের নাম লিখবেন, হসপিটালের অ্যাড্রেস লিখবেন, অর্গানাইজেশনের বর্তমান যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিবেন। অ্যাপ্লিক্যান্ট নেম, প্রত্যেক ক্ষেত্রে যে নামটা দিয়েছেন সেই নামটা একই সাথে থাকবে। ডেজিগনেশন, আপনার হসপিটালের ডেজিগনেশন কি, সবার সিনিয়র স্টাফ নার্স, অথবা যদি নার্সিং সুপারভাইজার থাকেন নার্সিং সুপারভাইজার, যদি স্টাফ নার্স থাকেন স্টাফ নার্স। এনরোলমেন্ট টাইপ আপনারা অবশ্যই ফুল টাইম ছিলেন সেটা অবশ্যই এখানে লিখবেন। ডিপার্টমেন্ট সেক্ষেত্রে নার্সিং হবে। আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন সেখানে লিখবেন। এজেন্সি নেম বলতে এখানে হসপিটাল নেম, আর এজেন্সি ফোন নাম্বার বলতে হসপিটাল ফোন নাম্বার। আর আপলোড এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বলতে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর ফ্রন্ট পেজ আপলোড করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে চলে আসবে, তাহলে আমাদের 4টা বাটনের কাজ শেষ। এরপরে আমরা মেইন ইনফরমেশন, ক্রিডেন্সিয়াল ইনফরমেশন শেষ। এরপরে আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন রিভিউ অপশনে। অ্যাপ্লিকেশন রিভিউ অপশনে যদি যাই তাহলে আমরা দেখব এখানে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন চলে আসছে। খেয়াল করতে হবে যে কারোর কোনো ইনফরমেশন বাদ পড়েছে কিনা। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে আমরা এখান থেকে আবার এডিট অপশনে গিয়ে সবগুলো জিনিস ঠিক করতে পারি। এখানে এমপ্লয়মেন্ট অপশন ছিল, এমপ্লয়মেন্ট অপশনে ফিল আপ করা হয়েছে। এডুকেশনাল অপশন ছিল, এডুকেশনাল অপশন যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা আমাদের একজন ফিল আপ করেছেন, ওনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ওনার কনভোকেশন ডেট যেটা থাকে লাস্ট এক্সাম ডেট সেটা দেখে আমরা ফিল আপ করেছি। এডুকেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, রেকর্ড, আদার্স ফাইল যদি থাকে সেক্ষেত্রে আমরা করবো। মার্কশিটের ক্ষেত্রে একই অবস্থা, প্রত্যেক ক্ষেত্রে আমরা যে যার কলেজ অথবা ইউনিভার্সিটির নাম অনুযায়ী করব। এরপরে হেলথ লাইসেন্স, সবাই লাইসেন্স দেখে ফিল আপ করবো, অবশ্যই ভ্যালিড থাকতে হবে লাইসেন্স। এটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। সবকিছু কমপ্লিট হয়ে গেলে, রিভিউ কমপ্লিট হয়ে গেলে আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করি সাবমিট বাটনের জন্য। দেখেন আমাদের সবকিছু চলে আসছে।
ক্রিডেন্সিয়ালের ক্ষেত্রে কি কি ছিল, ইনস্টিটিউট নেম, ক্রিডেন্সিয়াল, এমপ্লয়মেন্ট, দ্যাট মিনস হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইনস্টিটিউট কবে ক্রিয়েট করা হয়েছে, ব্যাচেলর ডিগ্রি যেহেতু উনি গ্রাজুয়েশন করেছেন বাংলাদেশ থেকে 10/5/22 এই ক্রিয়েট করা হয়েছে, মার্কশিট আপলোড করা হয়েছে, হেলথ লাইসেন্স আপলোড করা হয়েছে। এখন আমরা যেটা করবো, ইম্পর্টেন্ট নোট, ইফ ইউ ক্লিক প্রসিড টু পেমেন্ট ইউ উইল ডাইরেক্টেড টু দ্য কিন পেমেন্ট পেজ ইন ইউর ওয়েব পেজ। যদি আমরা এখন পেমেন্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, পরবর্তী অংশতে চলে যাবে। সরাসরি আমরা প্রসিড আমরা যদি প্রসেস টু পেমেন্টে যাই তার মানে আমরা আমাদের সব শর্ত ফিল আপ করে নিচ্ছি। আমরা প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। প্রসেস টু পেমেন্টে যদি যাই, এই মুহূর্তে ডাটা চেক করতে টোটাল অ্যামাউন্ট খরচ হবে 117 কেডি। সিলেক্ট ইউর উপরের অংশে যদি আমরা প্রেস টু পেমেন্টে যাই তাহলে ব্যাংক থেকে পেমেন্ট হবে, আর নিচের অংশে ভিসা এবং মাস্টার কার্ড লেখার পরবর্তী যে অংশ আছে সেখান থেকে আমরা প্রসিড টু পেমেন্টে যাব। এখানে যদি আমরা প্রসিড টু পেমেন্টে যাই তাহলে পেমেন্টটা হবে কার্ডের মাধ্যমে। তাহলে আমরা উপরের অংশে পেমেন্ট করব না, ক্লিক করব না, আমরা ক্লিক করব পরের অংশে। আমরা একটু অপেক্ষা করি, আপলোড হতে যে সময়টা লাগবে। এখানে আমাদের ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে অংশটুকু পজ রাখছি। আমরা এখানে যার যার ডুয়াল কারেন্সি কার্ড আছে ডুয়াল কারেন্সি কার্ড থেকে পেমেন্ট করতে পারবো। সেখানে আমরা কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নাম্বার এবং সিকিউরিটি নাম্বার, প্রত্যেকের কার্ডের পিছনে যে 3টা অংশ থাকে সেই অংশটা যদি দিই তাহলে ফিল আপ হয়ে যাবে। তারপরে আমাদের পেমেন্ট পারফেক্টলি কমপ্লিট হবে। এখানে একটা বিলিং অ্যাড্রেস আছে, বিলিং অ্যাড্রেসটা অবশ্যই আমরা ফিল আপ করবো। আমরা একটু খেয়াল করি, এই মুহূর্তে ডাটা চেক করতে আমাদের টোটাল 117 কেডি খরচ হবে, টোটাল 117 কেডি খরচ হবে। আচ্ছা, আমরা উপরের তথ্যগুলো ফিল আপ করে তারপরে পরবর্তী অংশে যাওয়ার সময় আমরা সবাইকে দেখাবো। পরবর্তীতে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব, সবকিছু হয়ে গেলে পে নাও অপশনে ক্লিক করব। এখানে একটু সময় লাগবে, রিকোয়েস্ট আপনারা যে যে ব্যাংক থেকে পেমেন্ট করবেন সেই ব্যাংক থেকে আসবে। তারপরে আপনারা এখানে যার যার, তো আমরা যদি পেমেন্ট অপশনে ডাটা চেকের ব্যাপারে লাস্টে যে ইনফরমেশনটি বলতে চাই, যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে করবেন তাদের জন্য ডাটা চেকে বাবদ 117 কেডি খরচ হবে, এবং যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড ছাড়া করবেন শুধুমাত্র একাডেমিক ক্রিডেন্সিয়াল এবং লাইসেন্স, তাদের খরচ পড়বে হচ্ছে 90 কেডি। তো আমি যতটুকু খবর নিয়ে জানলাম সবাই এখন শুধুমাত্র একাডেমিক ক্রিডেন্সিয়াল সার্টিফিকেট এন্ড হচ্ছে লাইসেন্স সার্টিফিকেট দিয়ে করতে পারছে। এই কুয়েতে ডাটা চেকের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এই মুহূর্তে দরকার হচ্ছে না। তাহলে আমাদের সর্বমোট খরচ হচ্ছে 90 কেডি। ধন্যবাদ সবাইকে।